যদি আপনাকে বলি আপনার ইনটিউশন বা অন্তর্দৃষ্টি আপনাকে থামিয়ে রাখছে না, বরং আপনার ফিয়ার বা ভয়টাই ইনটিউশনের মুখোশ পরে আপনাকে বোকা বানাচ্ছে। আমরা সবাই ভাবি ভয়ের চেহারাটা খুব সহজ। ভয় মানেই প্যানিক করা, হাত পা কাঁপা কিংবা পালিয়ে যাওয়া। কিন্তু ভয় এখন অনেক বদলে গেছে। মডার্ন লাইফে ভয় আর ভীতু গলায় কথা বলে না। ভয় কথা বলে খুব স্মার্ট আর প্রজ্ঞাবান মানুষের মতো। সে আড়ালে দাঁড়িয়ে খুব শান্তভাবে বলে, এখন একটু ব্যালেন্স রাখা দরকার। সে বলে, আমার গড ফিলিং বলছে আর একটু ওয়েট করা উচিত। সে যুক্তি দেয়, এখনো সঠিক সময় আসেনি। শুনতে খুব ওয়াইজ আর রেসপন্সিবল মনে হচ্ছে, তাই না? কিন্তু এইসব সুন্দর শব্দগুলো সরিয়ে ফেললে পেছনে পড়ে থাকে শুধুই একটা লুকিয়ে থাকা ভয়। একটু ভেবে দেখুন তো, শেষবার যখন আপনার কোনো বড় গোল পিছিয়ে দিলেন, তখন নিজেকে কি বুঝিয়েছিলেন? আপনি কি ধরে নিয়েছিলেন যে আপনি খুব বাস্তববাদী বা কেউসাস আচরণ করছেন? ট্রুথ হলো, ভয় কখনো নিজেকে ভীরুতা হিসেবে দেখায় না। সে আসে রিস্ক ম্যানেজমেন্টের ছদ্মবেশে। কোনো বড় স্টেপ নেওয়ার আগে পারফেক্ট ব্যালেন্স খোঁজাটা আসলে টাই স্যুট পরা। প্রোক্রাস্টিনেশন বা গড়িমসি ছাড়া আর কিছুই নয়। জীবনের যে কোনো আসল গ্রোথই শুরুতে একটু আনব্যালেন্সিং হয়। আর রাইট টাইমের জন্য ওয়েট করার মানে হলো এমন একটা গ্যারান্টিড সাকসেসের আশা করা যা বাস্তবে কখনো আসে না। রিয়েল ইনটিউশন সবসময় শান্ত এবং সোজা সাপটা। সে আপনাকে বাস্তবতা দেখায়। আর যে ভয় ইনটিউশন সাজে, সে হলো উচ্চবাচ্য ও প্রতিক্রিয়াশীল। সে শুধু চেষ্টা করে আপনাকে আপনার কমফোর্ট জোনের ভেতরে বন্দি রাখতে। তাহলে এত লজিক্যাল একটা ফাঁদ থেকে বের হবেন কিভাবে? উত্তর হলো স্মার্টভাবে অ্যাকশন নিয়ে। প্রথম ধাপ, ছোট প্রতিশ্রুতি দিয়ে শুরু করুন। ভয় সবসময় বিশাল আর বড় গোল দেখলে চেপে বসে। আজই পুরো প্রজেক্ট শেষ করা দরকার নেই। এত ছোট একটা স্টেপ নিন যেন আপনার ভয়ও সেটার বিরোধিতা করতে লজ্জা পায়। একটা ইমেল পাঠান, একটা প্যারাগ্রাফ লিখুন, ডোমেইনটা কিনে ফেলুন। অ্যাকশন আপনাকে ক্ল্যারিটি দেবে, আর অপেক্ষা আপনাকে দেবে উদ্বেগ। দ্বিতীয় ধাপ, ভয়ের পরীক্ষা নিন। যখনই নিজের ভেতর থেকে শুনবেন এখনো না, ঠিক এই প্রশ্নটি নিজেকে করুন, যদি আমার ফেল করার বা বিচার্য হওয়ার কোনো ভয় না থাকতে, তবুও কি আমি অপেক্ষা করতাম? উত্তর যদি হয় না, তবে জেনে রাখুন, এই অপেক্ষা কোনো উইজডম নয়, এ শুধুই আপনার ফিয়ার। তৃতীয় ধাপ, নিজের সামর্থ্যে মনোযোগ দিন। নিজেকে প্রশ্ন করা বন্ধ করুন, এটা কি সেফ? তার বদলে জিজ্ঞেস করুন, ওয়ার্স্ট কেস সিনারিও ঘটে গেলেও কি আমি সামলে নিতে পারবো? যখন আপনি জানবেন কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে হয়, তখন ভয়ের আসল অস্ত্রটাই অকেজো হয়ে যায়। কোনো কিছু না করে বসে থাকাটাকে খুব ফ্রি আর সেফ মনে হতে পারে, কিন্তু এই ইনঅ্যাকশনের একটা নীরব কম্পাউন্ডিং কস্ট আছে। পিছিয়ে পড়া গ্রোথ, হারিয়ে যাওয়ার সম্ভাবনা, আর ধীরে ধীরে নিজের ওপর থেকে সেলফ ট্রাস্ট হারিয়ে ফেলা। কারেজ মানে এই নয় যে আপনি 100% রেডি হওয়া বা সম্পূর্ণ ফিয়ার ফ্রি হওয়ার জন্য ওয়েট করবেন। কারেজ হলো ড্রাইভিং সিটে নিজে বসা, আর ভয়কে ব্যাক সিটে রেখে গালি খেতে দিয়েও অ্যাক্সিলারেটরে চাপ দেওয়া। তাই আজই চোখ দিন সেই একটা কাজের দিকে যা আপনি টাইমিং বা ব্যালেন্সের দোহাই দিয়ে এতদিন পিছিয়ে রেখেছেন। আগামী 10 মিনিটের মধ্যে নেওয়া যায় এমন একটা মাইক্রো স্টেপ কি হতে পারে যা প্রমাণ করবে যে জীবনের কন্ট্রোল আপনার হাতে। আজই যে কাজটি করতে আপনি কমিট করছেন, নিচে কমেন্ট করে জানান। আসুন আমরা একে অপরকে ধরে রাখি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং পরবর্তী মাইন্ডসেট ও এক্সিকিউশনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। রাইট টাইমের জন্য অপেক্ষা বন্ধ করুন। নিজের সময় নিজেই তৈরি করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এগিয়ে চলুন সামনে। ধন্যবাদ।